দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? তৌফিক, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান যে চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা বা নেতারা বৈঠকে বসেছেন তারা কিছুক্ষণের মধ্যেই বের হবেন এমনটা আমরা খবর পেয়েছি এবং তখন আসলে আমরা বিস্তারিত জানতে পারবো আসলে আজকে কি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের আলোচনা হয়েছে বা কথা হয়েছে। তারা এই মুহূর্তে বের হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তাদের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে উঠে এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং আমরা এটাও লক্ষ্য করছি যে বিএনপির মিডিয়া সেলের যিনি সদস্য সাইরুল কবির খান রয়েছেন তিনি বলছেন তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে হয়তো কথা বলবেন না, সেজন্য গণমাধ্যম কর্মীরা যদি গাড়ির সামনে গিয়ে বোম ধরে সেক্ষেত্রে হয়তো তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন যে আজকের বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিএনপির জামাত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং একজন নেতা, এছাড়া নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের দুজন নেতা আশরাফ আলী আকম প্রেসিডেন্ট সদস্য এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন এবং এখন পর্যন্ত তারা বের হননি। বিএনপির যে দুই প্রতিনিধি মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা বেরিয়েছেন কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে বলেননি যে ঠিক কী বিষয়ে আলোচনা হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, আজকে গতকালকের যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী যারা মারা গেছেন এবং আজকে দিনভর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর যে ভাবনা সেটি হয়তো প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এবং সরকারের আসলে করণীয় কি এই মুহূর্তে সেটিও রাজনৈতিক দলগুলোর নেতা যারা রয়েছেন তাদের কাছ থেকে সরকার পরামর্শ গ্রহণ করেছে। এছাড়া ঐকমত্য কমিশনের সহসভাপতি যিনি রয়েছেন আলী রিয়াজ তিনি আজকের বৈঠকে উপস্থিত ছিলেন এবং অনেকে ধারণা করছেন যে এই বৈঠকেও জুলাই যে সনদ যেটি কয়েকদিনের মধ্যে হয়তো ঘোষণা করা হতে পারে সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। তৌফিক, জানছিলাম রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।